খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। একদিনে নয়, বঙ্গে কত দফায় ভোট? দীর্ঘ বৈঠকের পর কি জানালো সিইও দপ্তর? অনুব্রত গড়ে সরাসরি চ্যালেঞ্জ, প্রার্থী ঘোষণা করে বিরাট বার্তা দিলেন হুমায়ুন। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না, এই দেশের নাম হিন্দুস্তান, মমতার নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর। বন্ধ হরমুজ প্রণালী, মাঝ সমুদ্রে আটকে ভারতের কয়েক হাজার কোটি টাকার বাসমতি, চরম সংকটে রপ্তানিকারকরা। ভারতকে তেল দেওয়া বন্ধ করল ইরান, কেবল দুই বন্ধু দেশের জন্য খোলা থাকবে হরমুজ, বাড়ছে হাহাকার। আবিরের উৎসবেও বিষাদ, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরব বিজেপি বিধায়িকা, দিলেন এক শান্তির বার্তা। 60 লক্ষ নাম কেন বিচারাধীন? অ্যাডজুডিকেশন তালিকার হিরে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেকুলারিজম নিপাত যাক, দোলে মমতার ভবানীপুরে গোড়া গোড়া গৌরাঙ্গ গান শুভেন্দুর। রাজ্যসভার প্রার্থী বাছাইয়ে শিকে ছিড়ল আদি নেতার পশ্চিমবঙ্গ থেকে রাহুল সিংহকে মনোনয়ন, বিহার থেকে নবীন নীতিন। খামেনির হত্যার বদলা, ইসরায়েলে আছড়ে পড়ল ইরানের ব্রহ্মাস্ত্র, ঘণ্টায় 18,500 কিমি বেগে ধ্বংসলীলা। দুর্মুষ করা হচ্ছে পাকিস্তানকে, রাত বিরেতে একের পর এক সেনা ঘাঁটি দখল করল আফগানিস্তান। কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে দিলেন মহিলারাই। বুথের ভিতর বাইরে সিসিটিভি, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে একগুচ্ছ কড়া বার্তা নির্বাচন কমিশনের। সরকারি কর্মচারীরা এক ছাতার তলায়, বাংলার নতুন পে কমিশনের প্রতিশ্রুতি মিলতেই বড় মন্তব্য। ইরান যুদ্ধে কাঁপছে বিশ্ব, ভারতে কি আকাশ ছোঁয়া হবে পেট্রোল ডিজেলের দাম? বড় আপডেট দিল কেন্দ্র। গালফের সবচেয়ে বড় মার্কিন রাডার ধ্বংস, দাবি ইরানের। কি কাজ করত বিলিয়ন ডলারের মেশিন? তালিকায় নিজের নাম বিচারাধীন দেখেই চরম আতঙ্ক, এসআইআরের গেরোয় প্রাণ গেল মালদহের গৃহবধূর। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, মাঝ সমুদ্রে থমকে 706টি জাহাজ। ভারতের রান্নাঘরে কি টান পড়বে এলপিজির? গণধোলাই থেকে বাঁচতে ভোটের দুদিন আগে নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন মোল্লা ইউনুস। 2 পুত্র 2 কন্যা, একসঙ্গে 4 সন্তানের জন্ম দিলেন গৃহবধূ। মুর্শিদাবাদে এই পরিবারে খুশির জোয়ার। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয়, জানালো কেন্দ্র। নাম আছে 2002-এর লিস্টে, রয়েছেন বহাল তবিয়তে। এসআইআর চূড়ান্ত তালিকায় ডিলিট তৃণমূল নেতা। প্রধানমন্ত্রী ও বিজেপি বিষধর সাপ, সরকারি অনুষ্ঠান থেকেই লাঠি দিয়ে তাড়ানোর নিদান টিএমসি নেতার। আর সাধারণ বিধায়ক নন, মোদির বসকে এবার সংসদে পাঠাচ্ছে বিজেপি। দ্রুত ঝুলে থাকা 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ, 2 পড়শি রাজ্য থেকে আসছেন আরও 200 বিচারক। শঙ্করকে রং মাখালেন গৌতম, বাচ্চাদের পিচকিরি দিয়ে রং দিলেন কল্যাণ, গান গাইলেন শোভন। কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার পুত্রের দায়ের করা সাইবার প্রতারণা মামলায় ধৃত যুবককে জামিন দিল আদালত। এসআইআর আতঙ্কে কাঁপছে বাংলা, নাগরিকত্ব পেতে আবেদনের পাহাড়, রাতারাতি বড় সিদ্ধান্ত নিল সার মন্ত্রক। প্রধানমন্ত্রী ও বিজেপিকে বিষধর সাপ বলে আক্রমণ আব্দুর রহিমের, চরম পাল্টা দিল বিজেপি। তেলের ট্যাঙ্কারে প্রবল বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝলসে মৃত্যু এক ভারতীয়র। ভূমিকম্পে উঠেছিল কেঁপে, দোলের সকালে ভেঙে পড়ল 150 বছরের বাড়ি। অভিযোগটা কি সত্যি? নাম তো ডিলিট হয়েছে, প্রশ্ন শুনেও কচুরি ভেজেই চলেছেন টিএমসি পঞ্চায়েত সদস্যা। হিন্দু মুসলিম সবাই ক্ষতিগ্রস্ত, ভোটার লিস্ট ইস্যুতে কমিশনের দিকেই আঙুল লকেটের। ঐক্যের প্রতীক হয়ে উঠুক রং, দোলের সকালে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেকের। ভাটপাড়ায় গঙ্গায় স্নানে নেমে তলিয়ে যান যুবতী সহ 3 জন, বাঁচাতে গিয়ে নিখোঁজ আরও এক।
তারাপীঠে মিঠুনের অ্যাকশন, পয়েন্ট ধরে ধরে ধুয়ে দিলেন তৃণমূলকে। দেখুন, হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নয়, তারেককে হুঁশিয়ারি নাহিদের। মমতাকে রক্ষা করেছিলেন রাজনাথই, সিঙ্গুর আন্দোলনের অন্ধগলি মনে করিয়ে দিয়ে মমতাকে তোপ শ্রমিকের। নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী, মেয়ে, নাতনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বাংলায় এক দফায় ভোট সেরে ফেলতে তৎপর হয়ে প্রস্তুতি শুরু করেছিল নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের অবাস্তব চিন্তাভাবনায় কার্যত জল ঢেলে দিল রাজ্য। অপ্রতুল বাহিনী ও পর্যাপ্ত ভোট কর্মীর অভাবে বাংলায় এক দফায় ভোট অসম্ভব, তা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার পরিস্থিতি বুঝে শুনে রাজ্যের সেই দাবি মেনে নিল কমিশন। দুদিনের পর্যালোচনা বৈঠকের পর এক দফায় নির্বাচনের ভাবনা বাতিল হয়ে গিয়েছে বলেই সিইও কার্যালয় সূত্রের খবর। কিন্তু কত দফায় হবে বৈঠক, সে বিষয়ে এখনও কোনো পরিকল্পনা তৈরি হয়নি। অপ্রতুল বাহিনী ও পর্যাপ্ত ভোট কর্মীর অভাবে বাংলায় এক দফায় ভোট অসম্ভব, তা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার পরিস্থিতি বুঝে শুনে রাজ্যের সেই দাবি মেনে নিল কমিশন। দুদিনের পর্যালোচনা বৈঠকের পর এক দফায় নির্বাচনের ভাবনা বাতিল হয়ে গিয়েছে বলেই সিইও কার্যালয়ের সূত্রের খবর। কিন্তু এক দফায় হয়ে হবে বৈঠক, সেই বিষয়ে এখনই কোনো পরিকল্পনা তৈরি হয়নি। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 9ই মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। দুদিন রাজ্যে থাকবেন তারা। তার আগে সব প্রস্তুতি সেরে রাখতে দুদিন ধরে রাজ্য প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। সম্ভবত কমিশনের ফুল বেঞ্চ বঙ্গ সফর সেরে ফেরার পরই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। দুদিনের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি, এসপি সহ ভোটের কাজে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। দিল্লি থেকে বৈঠকে ছিলেন এ রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনকেও আরও একবার সতর্ক করে দিয়েছে কমিশন। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজন মতো ব্যবহার করার পাশাপাশি বাহিনী যাতে কোনো প্রকার আতিথেয়তা গ্রহণ না করে সে বিষয়েও প্রয়োজনীয় বার্তা দিয়েছে কমিশন। ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলেন ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না। দোল উৎসবেও বাদ গেল না ধর্ম নিয়ে রাজনৈতিক আকচাকচি। মূলত এদিন শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এলাকা ভবানীপুরে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাঙ্গন থেকে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন, তখন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করেছেন। বিজেপি নেতারা আবার রাম মন্দিরের শিলা পুজো করছে, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে অংশ নিচ্ছে। আর এ নিয়েই চলছে রাজনীতির পারদ। আর এ নিয়েই তৃণমূল বিজেপি দুই দলকেই কটাক্ষ করেছেন সিপিএম। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ধর্মময় রাজনীতি। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ধর্ম। এই আবহে দোলযাত্রা ও হোলির উৎসব অনুষ্ঠান থেকে সোমবার জৈনদের জন্ম নিউ টাউনে মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জৈন সম্প্রদায়ের জন্ম আপনারা আমায় একটা অনুরোধ করেছিলেন, যদি নিউ টাউনে কোনো জায়গা পাওয়া যায় আপনারা একটা জৈন মন্দির তৈরির চেষ্টা করবেন। আমি ওই দিনই বলেছি আপনারা ট্রাস্ট বানান, জমি আমরা খুঁজে নিয়েছি। বিশ্ব বাংলা গেটের কাছে 600 মিটারের ভেতর 5 একর জমি কনসেশন রেটে আপনাদের দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, উনি এখন মন্দির বানাচ্ছে। মমতা দিদি, আমরা রাম মন্দির বানিয়েছি। 550 সাল পর রামলালাকে নতুন মন্দিরে বসানোর কাজ নরেন্দ্র মোদী করেছেন। কাশী বিশ্বনাথ করিডর বানানো হয়েছে, মহাকাল করিডর বানানো হয়েছে। আপনি সেসব কিচ্ছু করেননি। এখন আপনার মন্দিরের কথা মনে পড়েছে? প্রশ্ন তোলেন। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে 28 ফেব্রুয়ারি। তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এসআইআরের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা যেন না হয়,
কার্যত এই দাবি জানিয়ে চিঠি দেন বর্ষিয়ান এই নেতা। এসআইআর আবহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন অধীর রঞ্জন চৌধুরী। 60 লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন, অর্থাৎ তারা আদৌ ভোটার নাকি ভোটার নন তারা নির্বাচন কমিশন এখনও ঘোষণা করতে পারেনি। তাদের সম্পূর্ণ প্রক্রিয়া এখনও বিবেচনার অধীনে। এমতাবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, যারা বিবেচনাধীন তাদের এই অবস্থার জন্য কিন্তু তারা নিজেরা দায়ী নন। কারো নামের বানান ভুল, আবার কারো কোনো ক্ষেত্রে তাদের তথ্য আপলোডের ক্ষেত্রে দেরি বা ত্রুটি হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনারকে নির্দিষ্টভাবে বলেছেন যে ভারতের সংবিধান অনুসারে একবার যদি ভোটের দিন ঘোষণা হয়ে যায় তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু নতুন করে কোনো নাম যুক্ত হতে পারে না। মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধ এবার হরিয়ানার বাসমতি চালের গুদামে। ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ভারতের বাসমতি চাল রপ্তানি। এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন দেশের রপ্তানিকারকরা। বিশেষ করে হরিয়ানার কয়েকশো চালকর এখন অস্তিত্বের সংকটে। যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ায় সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ইরানের জন্য নির্ধারিত প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন বাসমতি চাল বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। গত মাসে ইরানের রাষ্ট্রীয় সংস্থা গভর্নমেন্ট ট্রেডিং কর্পোরেশন অফ ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হয়েছিল ভারতের। সেই খবরের জেরে দেশীয় বাজারে বাসমতির দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছিল, কিন্তু যুদ্ধ শুরু হতেই ছবিটা পাল্টে গিয়েছে। রপ্তানি বন্ধ হওয়ায় দেশীয় বাজারে বাসমতির দাম টন প্রতি 400 থেকে 500 টাকা কমে গিয়েছে, যা কৃষক ও মিল মালিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতের মোট বাসমতি রপ্তানির প্রায় 40% আসে হরিয়ানা থেকে। কৈথাল, কর্নাল এবং কুরুক্ষেত্রের মতো জেলাগুলি উচ্চমানের বাসমতি উৎপাদনের মূল কেন্দ্র। এই চালের প্রধান ক্রেতা হল ইরান, ইরাক এবং সৌদি আরব। কৈথাল ভিত্তিক রপ্তানিকারক নরেন্দ্র মেঘলানি জানিয়েছেন, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানির কথা ছিল। এর মধ্যে সিংহভাগ জাহাজ বন্দরে পৌঁছে গেলেও ক্লিয়ারেন্স পাচ্ছে না। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো যুদ্ধের কারণে পণ্য নষ্ট হলে তার কোনো বীমা মিলবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন এবার নিয়ন্ত্রণের বাইরে। যুদ্ধের চতুর্থ দিনে ইরানের খোদ রাষ্ট্রপতি ভবনে আছড়ে পড়ল ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনীর মিসাইল। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলিং বিল্ডিং এবং ওল্ড পার্লামেন্ট হাউসের কাছে একের পর এক এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। এই ঘটনার পরে তেহরান সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সাথে আলোচনার পথ চিরতরে বন্ধ। ইরান এখন এক লম্বা এবং রক্তক্ষয়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পাল্টা হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে আকাশপথের পাশাপাশি ইরানে গ্রাউন্ড অপারেশন বা স্থলপথে সেনা অভিযান শুরু করবে আমেরিকা। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানের মিসাইল ব্যবস্থা, ড্রোন এবং নৌঘাঁটি গুড়িয়ে দেওয়ার ছক কষছে হোয়াইট হাউস। পাল্টাপাল্টি হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ভারতের জন্য অশনি সংকেত। ভারতের অর্থনীতির জন্য সবথেকে বড় দুঃসংবাদটি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড। হরমুজ প্রণালী নিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, এই জলপথ কেবল তাদের বন্ধু দেশ রাশিয়া এবং চীনের জন্য খোলা থাকবে। অন্য কোনো দেশের জাহাজ এই পথ পার হওয়ার চেষ্টা করলে তা সরাসরি উড়িয়ে দেওয়া হবে। আবিরে রাঙা দোল পূর্ণিমার সকালে উৎসবের আমেজ থাকলেও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের কণ্ঠে শোনা গেল এক গভীর উদ্বেগের সুর। মঙ্গলবার বার্নপুর শিল্প শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, উন্নয়ন বা রাজনীতির তর্কের আগে রাজ্যে শান্তি ফিরে আসাটাই তার কাছে সবচেয়ে বড় প্রার্থনা। এদিন বার্নপুর স্টেশন রোড থেকে শুরু হয়ে বাড়ি ময়দান ও বাসস্ট্যান্ড পেরিয়ে ত্রিবেণী মোড় পর্যন্ত এক শান্তিনিকেতনী মেজাজে শোভাযাত্রাটি এগোয়। কচিকাচাদের নাচ আর বসন্তের গানে চারপাশ মুখরিত থাকলেও অগ্নিমিত্রার গলায় ছিল রাজনীতির ঊর্ধ্বে এক সামাজিক বার্তা। তিনি বলেন, মতাদর্শের লড়াই থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে প্রতিশোধ নিতে গিয়ে শ্লীলতাহানি করব বা রাতের অন্ধকারে বাড়ি জ্বালিয়ে দেব। এই হিংস্র বাংলাকে আমি চিনি না। মূল্যবোধের অবক্ষয় ও নারী নিরাপত্তা। সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিধায়িকা বলেন, বাংলা থেকে সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে।
ছোটরা বড়দের সম্মান করছে না, এমনকি মহিলাদের সম্মান আজ টাকার বিনিময়ে কেনাবেচা হচ্ছে। রাজনৈতিক বিভাজন যে সামাজিক সম্পর্ককে বিষিয়ে তুলছে, সেই ধ্রুব সত্যটিও এদিন সপাটে তুলে ধরেন তিনি। বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ হলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না। একের পর এক প্রশ্ন উঠছে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন তালিকা নিয়ে। কেন এত লক্ষ লক্ষ নাম সেই তালিকায়? তাদের ভবিষ্যৎ কি? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই পরিস্থিতিকেই মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্য শোনা যাচ্ছে প্রায় 60 লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়। এই বিপুল সংখ্যক নাম ঘিরেই তৈরি হয়েছে সংশয়। অনেকেরই প্রশ্ন, এত নাম কেন এখনও নিষ্পত্তি হয়নি? এসআইআর শুনানির সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছিল। এবার সেই বিতর্কের পরে সামনে এসছে অ্যাডজুডিকেশন তালিকা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিচারাধীন সমস্ত মামলা ইআরওরা সিদ্ধান্ত না নেওয়ার কারণে হয়েছে, এমন কোনো দাবি তাদের দপ্তর থেকে করা হয়নি। পোস্টে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক কিছু মামলা ইআরও এবং এআরওদের কাছে অমীমাংসিত অবস্থায় ছিল, সেই কারণেই সেগুলি বিচারের জন্য পাঠানো হয়েছিল। বর্তমানে সেই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দোল উৎসব উদযাপন ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে তিনি বলেন, সেকুলারিজম নিপাত যাক। দলের সকলকে শুভেচ্ছা জানিয়ে গোড়া গোড়া গৌরাঙ্গ গান ধরেন তিনি। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতা ঐক্যের বার্তা দিচ্ছেন, সেই সময় দলের দিন হিন্দুত্ব হারিয়ে করলেন শুভেন্দু। বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিয়ে বলেন, হিন্দু হিন্দু ভাই ভাই। নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিতে আরও শান দিলেন, তা কার্যত স্পষ্ট। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, বাড়ছে রাজনৈতিক উত্তাপও। দোল ও হোলি মিটলেই বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই ভোটা ঘোষণা। আবহে ভবানীপুরে আনাগোনা বাড়িয়েছেন শুভেন্দু। দিন কয়েক আগে ভবানীপুরে নতুন অফিসও করেছে বিজেপি। এদিন দোলযাত্রা উপলক্ষে ফের ভবানীপুরে হাজির হন শুভেন্দু। শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, সেকুলারিজম নিপাত যাক, নাস্তিকরা নিপাত যাক, হিন্দুরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকুক, এই প্রার্থনা করব। শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহল মত দোলকে হাতিয়ার করে হিন্দু মুসলিম বিভেদের রাজনীতিতে শান দিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে আরও জল্পনা ছড়িয়েছে, আসন্ন নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন শুভেন্দু। সেই জল্পনাকে উস্কে আরও একবার ভবানীপুরে এলেন তিনি, শান দিলেন বিজেপির হিন্দুত্ব রাজনীতিতে।